আমার নানি বাড়ির দেশের সবথেকে ফেমাস পিঠা হচ্ছে এই পিঠাটা। এই পিঠাটা বাগেরহাটের সব মানুষই চিনে। বেশি মানুষই এই পিঠাই খায়, কারণ এই পিঠাই বেশি খাওয়া হয় বাগেরহাটে। তো আমার নানি বাড়ি থেকে এই পিঠা খাওয়া শিখছি। আমাদের দেশে এই পিঠাগুলো চিনে না মানুষে, মানে এতটা চিনে না, হালকা পাতলা দুই একজনে চিনে, বেশি মানুষে চিনে না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আম্মু এই পিঠা বানাচ্ছে। এই পিঠাকে বলে সিয়াই পিঠা। আমার নানি বাড়ির দেশে এই পিঠার নাম হচ্ছে সিয়াই পিঠা। তো এই পিঠাগুলো কিন্তু এইভাবে বানাতে হয়। প্রথমে চালের গুঁড়া কাই করতে হয়। কাই করে তারপরে হচ্ছে মুঠা মুঠা করে তারপরে এই মেশিনের ভিতরে দেয়। একজনে মেশিনের ভিতরে দেয় আর একজনে হচ্ছে ঘুরায়। তো আমি এখানে বসে ঘুরাচ্ছি আর আম্মু মেশিনের ভিতরে দিচ্ছে। তো অনেক কষ্ট হয়, কিন্তু যেমন কষ্ট হয় পিঠাটা বানাতে তেমন কিন্তু অসাধারণ খেতে। পিঠাটা কিন্তু খেতে হয় মাংস দিয়ে খেতে হয় পিঠাটা। এই পিঠাটা বানানো হয়ে গেলে তারপরে এই পিঠাটা আবার চুলায় দিয়ে সেদ্ধ করতে হয়। সেদ্ধ করে তারপরে মাংস দিয়ে খায় পিঠাটা। তো আপনারা চাইলেও এগুলা ইচ্ছা যদি করে তাহলে আপনারা করতে পারেন, মানে চিনি দিয়ে দুধ দিয়ে রান্না করতে পারেন, যে যেমন খায় আর কি। মানে বেশি মানুষে খায় মাংস দিয়ে। তো আমরা সবাই এই পিঠা বেশি পছন্দ করি আর এই পিঠাই বেশি বানানো হয়। আর আমাদের দেশের পিঠা অন্যরকম। আমার ফ্যামিলি সবাই এই পিঠাগুলো অনেক পছন্দ করে। আমার আব্বু আম্মু থেকে আমার হাজব্যান্ড, আমার ভাই, মানে আমরা সবাই এই পিঠাই পছন্দ করি, অনেক পছন্দ করি। তো যখনই আম্মু বানায় এই পিঠাটাই বানায় সবসময়। তো আজ বানাচ্ছে। তো আমার ভাই ঘুরাইছে কিছুক্ষণ, এখন ওর কষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমি এখন ঘুরাচ্ছি। অনেক কষ্ট ঘুরাতে। তো কষ্ট না করলে কোনো জিনিস সফল হওয়া যায় না, ভালো কোনো কিছু পাওয়া যায় না। তাই কষ্ট করেই সব কিছু অর্জন করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে এই পিঠাগুলো চিনেন, কে কে খেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।